এবার ঈদ যাত্রার খবর জানাবো। ঈদ যাত্রায় রাজধানী ছাড়ছেন বিভিন্ন রুটের মানুষ। সকাল থেকে বিভিন্ন সড়কে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকেল পর্যন্ত ছিল যানবাহনের দীর্ঘ সারি। গাজীপুরের চন্দ্রায় এখনও রয়েছে যানজট, থেমে থেমে চলছে যানবাহন। আজ বঙ্গবন্ধু সেতুতে আদায় হয়েছে রেকর্ড টোল। মহাখালী বাস টার্মিনালে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতোই ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গাড়ি পাচ্ছি না, বাড়তি ভাড়ার কথা তো বলতেই পারতেছি না যে ভাড়া কত হবে এখন। আজকে 500-600 করে চাইতেছে ভাড়া, এই জন্য ভাড়া আসলো 400 টাকা। এবার খুব ভালো লাগছে যে স্টেশনও মোটামুটি ফাঁকা, আর ট্রেনটা আমরা আসার আগেই আসলে শিডিউল অনুযায়ী দাঁড়িয়ে আছে। সময় মতো ট্রেন পেয়েছি এবং টিকিট সময় মতো কাটতে পেরেছি। নৌপথে যাওয়ার সুবিধা আছে এবং ভাড়া কম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঘরে ফেরার আরও খবর আপনাদেরকে জানাতে চাই। পর্যায়ক্রমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। এই মুহূর্তে আপনাদেরকে লঞ্চে ঘরে ফেরার খবর জানাতে চাই। সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি সদরঘাটে রয়েছেন। কি পরিস্থিতি দেখছেন, যানবাহনের চাপ কেমন, সব মিলিয়ে জানান। মানুষের চাপ কিন্তু বেশি সদরঘাট লঞ্চ টার্মিনালে, বিশেষ করে পন্টুনে বিআইডব্লিউটি এর যে হিসাব, সেই হিসাব অনুযায়ী 100-র বেশি লঞ্চ কিন্তু প্রস্তুত রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমের 24টি জেলায় যাত্রী পরিবহনের জন্য। তবে অন্যান্য সড়কগুলোতে, অর্থাৎ দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গগামী সড়ক পথের যে চিত্র, সেই চিত্রের সাথে সদরঘাট পথের চিত্র কিছুটা পার্থক্য রয়েছে। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এই সড়কে তীব্র যানজট এবং এই সড়কের দুপাশে একাধিক গরুরহাট রয়েছে। তো সেই কারণে লঞ্চের উদ্দেশ্যে যারা রওনা হয়েছেন তাদেরকে আসতে কিন্তু বেগ পেতে হচ্ছে। বলা চলে গুলিস্তান থেকে পায়ে হেঁটেই সদরঘাটের দিকে রওনা হয়েছেন যাত্রীরা। তবে পদ্মা সেতুর উদ্বোধনের আগের সাথে যদি এখনকার ঈদের এই যাত্রার তুলনা করি, সদরঘাট লঞ্চ টার্মিনালে আগের তুলনায় অর্ধেক যাত্রী রয়েছে। তবে শুধুমাত্র বরিশাল শহরে যে লঞ্চগুলো ছেড়ে যায়, অর্থাৎ ঢাকা টু বরিশাল, এছাড়া বিভাগের অন্যান্য যে জেলা রয়েছে কিংবা অন্যান্য যে গন্তব্য রয়েছে, বলা হয় যে 42টি রুট রয়েছে। এই 42টি রুটে কিন্তু আজকে তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ভিড় অনেক বেশি আমরা দেখছি। বলা চলে পন্টুন এবং লঞ্চের ভেতরে, ছাদে, উপরে, বারান্দা সবখানে কিন্তু যাত্রীদের কানায় কানায় পূর্ণ। অর্থাৎ ঈদের যাত্রার সদরঘাটের যে মানুষের ভিড় বা মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখি, তা কিন্তু সদরঘাটে আজকে কিন্তু স্পষ্ট হয়েছে। গতকালও ছিল, কিন্তু আজকে যেহেতু তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে, তো সে কারণে এখানকার এই আমেজটা অনেক বেশি লক্ষ্য করা গেছে। তবে যারা আসছেন তারা সবাই বলছেন যে নৌপথে ভাড়া কিছুটা কম এবং একবার লঞ্চে চড়তে পারলেই আসলে তাদের স্বস্তিমূলক যাত্রা হয়, হাঁটা চলা করা যায়, সব কিছুর ব্যবস্থা অনেকটা আধুনিক। তো সে কারণে তারা লঞ্চকে বেছে নিয়েছেন, বিশেষ করে দক্ষিণ পশ্চিমের যে 24টি জেলার মানুষ রয়েছেন তারা। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। আমরা লঞ্চে ঘরে ফেরার খবর জানছিলাম, একটু সড়ক পথের চিত্রটা দেখে আসতে চাই। গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান রয়েছেন এবং মহাখালীতে নীল মাহবুব রয়েছেন। আমরা একটু শুরুতে গাজীপুরের চিত্রটা দেখে আসতে চাই। রফিক, গাজীপুরে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আতিক, আসলে দুপুরের পর যখন একসাথে শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের ঢল নামে। এই মুহূর্তে কিন্তু চন্দ্রা মোড়ে যানবাহন চলাচল করছে থেমে থেমে। তাছাড়া লম্বা গাড়ির লাইন রয়েছে। আমরা জানবো, আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান। আসলে আপনারা যে গাড়ির লম্বা লাইন রয়েছে, অর্থাৎ যাত্রী রয়েছে, তাদের পারাপারের জন্য কি ব্যবস্থা করেছেন? যে এটা আসলে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে গত বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় গার্মেন্টসের এই এলাকার যারা শিল্প কারখানায় কাজ করেন, এদের প্রায় 50% চলে গেছেন। বাকি 50% কিন্তু আজকে 12টার পর থেকে ওনারা যাচ্ছেন। তো এখানে হঠাৎ করে প্রচণ্ড একটা প্রেশার যেটা পড়ছে, এটা আমরা যেটা প্রস্তুত ছিলাম। এর জন্য আমরা এখানে যেটা হচ্ছে যে প্রচুর ধরেন বাস চলে আসছে, এই যে শ্রমিকদের ওনাদের নিয়ে ওনারা এই আমাদের টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু ব্রিজ দিয়ে উত্তরাঞ্চলের 22টি জেলায় যাবেন আলটিমেটলি। তো এটা যাওয়ার জন্য যেটা হচ্ছে, যদিও অল্প পরিসরের মধ্যে প্রচুর বাস এবং লোক আসছেন, কিন্তু কোথাও আমাদের যানজট কিন্তু নেই, এটা থেমে থাকেনি, এটা চলছে। হয়তো যেই গতিতে যায় নর্মালি স্বাভাবিক অবস্থায়, তার চেয়ে গতি কমে আসছে, এটা সত্য, বাট কোথাও কিন্তু ব্লক নেই। তো আমাদের যারা হাইওয়ে পুলিশ প্লাস হচ্ছে জেলার যারা পুলিশ আছেন, সবাই মিলে আমরা বিভিন্ন পয়েন্টে যেখানে
যানজট হওয়ার সম্ভাবনা থাকে সেখানে নিরলস কাজ করে যাচ্ছে যেন কোথাও এই যানবাহন আটকে না যায়। তো এই এখন পর্যন্ত আমরা বলতে পারি যে সেই নবীনগর থেকে বলেন বা আমাদের এই পাশে গাজীপুর চৌরাস্তা অথবা ভোগড়া বাইপাস থেকে সব এসে চন্দ্রাতে জড়ো হচ্ছে এবং এখান থেকে একমুখী উত্তরবঙ্গে যাচ্ছে। তো কোথাও কিন্তু আমরা যতটুকু তথ্য জানি কোথাও থেমে নাই, সব চলছে, যানজট আসলে নেই। ধন্যবাদ আতিক। শুনছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি জানিয়েছেন যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। দুটি সড়কে গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে। তো এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম খান। আমরা এই মুহূর্তে নীল মাহবুবের কাছে চলে যাব। নীল, আপনি মহাখালী বাস টার্মিনালে রয়েছেন, সেখানে কি অবস্থা দেখছেন? যাত্রীরা প্রত্যাশিত বাসের টিকিটটি পাচ্ছে কিনা বা তারা কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে কিনা, কি বলছেন তারা? নিশি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদ যাত্রা কেন্দ্র করে কিন্তু বিড়ম্বনার গল্প থাকে, প্রতি বছরই আমরা সেটা দেখে এসেছি এবং এই বছরও কিন্তু এর ব্যতিক্রম নয়। মহাখালীতে এসে যে চিত্রটি আমাদের কাছে ধরা পড়েছে সেটি হচ্ছে যে মহাখালীতে দুই ধরনের ভোগান্তিতে কিন্তু সাধারণ যাত্রীরা আছেন। কারো কাছে টিকিট আছে, কিন্তু যে বাসের টিকিট, সে কাঙ্ক্ষিত বাসটি কিন্তু এখনও মহাখালী এই টার্মিনালে এসে পৌঁছায়নি। বিভিন্ন মহাসড়কের আসলে যানজটের কারণে সেই গাড়িগুলোর কিন্তু এই মহাখালী টার্মিনালে এসে পৌঁছাতে দেরি হচ্ছে, যার ফলে বিকেলের যে যাত্রী কিংবা দুপুরের যে যাত্রী, সেরকম যাত্রীকেও কিন্তু এই মুহূর্তে আমরা পেয়েছি যারা আসলে কয়েক ঘন্টা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক যাত্রী এখানে আছেন যারা কয়েক ঘন্টা আগে এসেছেন, কিন্তু তারা অপেক্ষা করছেন খুব কম মূল্যে একটি কাঙ্ক্ষিত বাসে উঠে গন্তব্যে যাবার জন্য। কারণ এখানে যে বাসগুলো আছে, প্রতিদিনের যে ভাড়াটা ছিল সেই ভাড়াটা কিন্তু আজকের দিনে নেই, সেই ভাড়াটা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। অর্থাৎ 300 থেকে 400 টাকায় যে জায়গাটায় যাওয়া যেত সেই জায়গাটার ভাড়া কিন্তু এখন 800 থেকে 1000 টাকা চাওয়া হচ্ছে। তো এই দুই ধরনের ভোগান্তিতে কিন্তু মহাখালীতে বাস টার্মিনালে যারা আছেন তারা আছেন এবং আমার চারপাশে হয়তো ভিড় দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ওই উপচে পড়া ভিড় বলা যাবে না। কয়েক ঘন্টা যাত্রীরা আসলে অপেক্ষা করছেন এখানে। সে ছাড়া আসলে ওই ধরনের চাপ কিন্তু মহাখালী বাস টার্মিনালে নেই। এবং এই দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার আর একটা ভোগান্তি কিন্তু গরম। কারণ এই অল্প জায়গায় এত সংখ্যক মানুষ, একটা গরম, একটা নাভিশ্বাস কিন্তু এখানে সব মানুষের ভিতরেই আছে এবং সেটা কিন্তু তাদেরকে অতিষ্ঠও করে তুলছে। এবং আরেকটি সমস্যা হচ্ছে যে এখানে এত সরু একটা বাস টার্মিনাল, খুব কম জায়গা, সেই জায়গায় বাসগুলো যখন আসলে জায়গা বদল করছে, ঠিক সেই মুহূর্তেও দুর্ঘটনার সম্ভাবনা আসলে থাকেই। সেটার ব্যাপারেও কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে। সব কিছু মিলে এই ছিল ঈদযাত্রার মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ আতিক। এই মুহূর্তে কিন্তু আশিকিন প্রিন্স কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। খবর জানতে চাই আশিকিন প্রিন্সের কাছ থেকে। প্রিন্স, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? যাত্রী চাপ কেমন রেলপথে? সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল, তবে প্রত্যেকটি ট্রেন প্রায় সঠিক সময়ে ছেড়ে গিয়েছে। এখনও প্রায় প্রত্যেকটি ট্রেন নিজ গন্তব্যস্থলে সঠিক সময়েই ছেড়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই এই 7 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করবে চিত্রা এক্সপ্রেস। এই ট্রেনটির ঢাকা ছেড়ে যাওয়ার কথা আছে 7:30। যেহেতু ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে, ফলে 7:30 এই ট্রেনটি ছেড়ে যাওয়া কতটুকু সম্ভব সেটি কিন্তু প্রশ্ন রয়েই যায়। ফলে এই ট্রেনের যেসব যাত্রী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন ট্রেনটিতে ওঠার জন্য, যখন ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসে প্রবেশ করবে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালও কিন্তু এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1 ঘন্টা দেরিতে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়েছে। ফলে গতকাল কিন্তু এই ট্রেনের প্রচণ্ড চাপ ছিল এবং যখন যাত্রীরা চিত্রা এক্সপ্রেসে প্রবেশ করছিলেন গতকাল, তখন একটি বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক আজকেও কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন, যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে যারা ঢাকা থেকে খুলনায় যাবেন চিত্রা এক্সপ্রেসে। ফলে যখন ট্রেনটি এই প্ল্যাটফর্মে প্রবেশ করবে তখন এই ট্রেনে ওঠার জন্য যাত্রীরা কিন্তু হুড়োহুড়ি করেন, বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এবং ট্রেনে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েন নারী এবং শিশুরা। তবে এরপরে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি হচ্ছে রাত 8টার সময় এটি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে সেই ট্রেনটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেনি। ফলে দ্রুতযান এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেসে যেসব যাত্রীরা আছেন তারা প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন, ফলে যাত্রীদের চাপ রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনেক ধন্যবাদ আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আমরা সড়ক, রেল এবং নৌপথে ঘরে ফেরার খবর জানাচ্ছিলাম।